কি ভাবছেন? এত বিভোর হয়ে কি দেখছি? দেখছি আমার স্বপ্নকে। এই কৃষ্ণচূড়া গাছ আমার হাতে লাগানো। আজ সেই কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটেছে। আমার স্বপ্ন ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন হবে সবুজময় প্রকৃতির স্বপ্নের এক ইউনিয়ন। কেউ যদি বিশ্বাস নিয়ে তার স্বপ্নের পথে নিজের জীবন এবং পরিশ্রমকে নিবেদিত করে, একসময় সে নিজের ধারণার থেকেও বেশি সফলতা অর্জন করে। ৭ কিলোমিটার খালের পাড়ে ২০০ প্রজাতির ৫০,০০০ বৃক্ষ রোপণ করেছি। ফলজ, বনজ, ঔষধি, দেশীয় নানা প্রজাতির গাছ। সবুজ প্রাণের স্পন্দন, সবুজ বেঁচে থাকার মূল মন্ত্র। প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ বাঁচবে না। মানুষকে তাই প্রকৃতির সন্তান বলা হয়। প্রকৃতি মানুষকে শেখায় চলতে, ফিরতে, বেঁচে থাকতে। জন্মের পর থেকেই প্রকৃতির সঙ্গে মানুষের সখ্য গড়ে ওঠে। খাবার যোগায় প্রকৃতি, কাপড় যোগায় প্রকৃতি, রোগে ঔষধ দেয় প্রকৃতি, শোকে সান্ত্বনা দেয় প্রকৃতি, মাথা গোজার ঠাঁই দেয় প্রকৃতি, উৎসাহ দেয় প্রকৃতি, প্রশান্তি দেয় প্রকৃতি। জন্ম থেকে মৃত্যু প্রকৃতির সঙ্গ ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রকৃতি ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না। এখানে কিছুদিন আগে হঠাৎ করে তার মানে যে কোনো ভাবে এই জায়গায় আগুন লাগে। হ্যাঁ, এই যে আমার এতগুলো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আসলেই বেদনাদায়ক। তার কারণ আমার এতগুলো সন্তান, যে পরিমাণ তাপদাহ, এতগুলো সন্তান তারা মৃত্যুবরণ করেছে। এখানে কিন্তু গাছ ভাবলে হবে না, এক একটা গাছ এক একটা সন্তান। আজ এই গাছ আছে বলে আমরা অক্সিজেন পাচ্ছি, এই গাছ আছে বলে আজকে ৪৫ ডিগ্রি ৪৪ ডিগ্রি তাপদাহ, অথচ এই জায়গায় দেখেন একদম ঠান্ডা পরিবেশ, একদম হিমেল বাতাস। এই বাতাসটা দিচ্ছে কিনা? এই গাছ। ইউনিয়নবাসী যদি আমার সহযোগিতা না করতো, আমি কি আসলেই কি পারতাম? আমি পারতাম না। যেহেতু ইউনিয়নবাসী আমার সাথে আছে, আমি যে কাজই করি আমার ইউনিয়নবাসী আমার সবসময় সমর্থন দেয়। অনেকে আছে বললো যে এই সাইডে গাছ লাগালে ধানের ক্ষতি হবে, এ হবে, সে হবে। কই, আমার তো এখন তো কি কেউ বলে না যে আমার ধানের ক্ষতি হচ্ছে। তার কারণ মানুষ অনেকে আছে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে চাবে, কিন্তু দেখা যাচ্ছে যে এর ভিতর থেকেও সবসময় আমার মেম্বার, এই ওয়ার্ডের যিনি মেম্বার, তিনিও প্রত্যেকটা ভূঁইয়ালার সাথে বলেছে যে এই গাছে ক্ষতি হবে না। আর টোটাল আমার ইউনিয়নে আমি এই ৫ বছরের ভিতরে আমার টার্গেট আছে যে আমি সর্বনিম্ন ৫ লক্ষ গাছ লাগাবো। এটা কিন্তু আমার ইউনিয়নবাসী শুধু পানি অপসারণ করার জন্য নিজের জমি এটা কিন্তু দিয়েছে। এটা কিন্তু সরকারি কোনো জমি না, এটা কিন্তু কোনো খাল ছিল না, এটা কিন্তু এই গ্রামবাসী, ইউনিয়নবাসী টোটাল ১৫টা গ্রাম মৌজা মিলে এই খালের জায়গাটা দিয়েছে। তো আসলে আমি আমার মুরব্বী যারা এই ইউনিয়নে, আমি তাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না তাদের। আমি তাদের অন্তরস্থল থেকে আমি দোয়া করি যে তারা আমাদের এই প্রজন্মের জন্য যে এত সুন্দর একটা সম্পদ দিয়ে দিয়েছে। যদি প্রকৃতি ছাড়া প্রাণ না বাঁচে, তাহলে প্রকৃতির সঙ্গে মানুষের কেন এত বৈরিতা? সব মানুষই কি প্রকৃতির সঙ্গে নিষ্ঠুর আচরণ করে? না, সবাই না, কেউ কেউ করে। প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধুত্ব না থাকায় আমাদের উপরে প্রকৃতি তার অভিশাপ ঢেলে দেয়। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, নানা ধরনের দুর্যোগ। প্রকৃতির সঙ্গে আমাদের এই অন্যায় আচরণ করার জন্যই সৃষ্টিকর্তার তরফ থেকে দেওয়া প্রকৃতির এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। প্রকৃতি আমাদের উপরেও নিষ্ঠুর হচ্ছে। তাই আসুন প্রকৃতির সঙ্গে বিরোধ না করে আমরা সবাই বন্ধুত্ব গড়ে তুলি। তাহলে আমাদের এই বাংলা হবে প্রাকৃতিক সবুজময় এক সোনার বাংলা।